একদিনে ছেলে এবং মায়ের মৃত্যু। সকালে দোকান থেকে ছেলের দেহ উদ্ধার, রাতে বাড়ি থেকে মায়ের দেহ। আজ সকালে নিউ টাউনের রাম মন্দিরের কাছে একটি দোকান থেকেই রতন ঘোষ নামে এক ব্যক্তির দেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থল থেকে উদ্ধার হয় সুইসাইড নোট। আর রাতে ট্যাংরার হাতিয়ারার বাড়ি থেকে রতন ঘোষের মায়ের দেহ উদ্ধার। এই জোড়া মৃত্যুর নেপথ্যে কি জানবো, অনুপ রয়েছেন সঙ্গে। অনুপ, সকালে ছেলের মৃত্যু, সন্ধ্যাবেলা মায়ের মৃত্যুর ঘটনা নিউ টাউনের রাম মন্দির, সেখানে কিন্তু লক্ষ্য করা যায় সকালবেলা অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটে, পরবর্তী সুইসাইড নোট উদ্ধার হয়। সেখানে আবার রতন ঘোষের মৃত্যুর ঘটনা ঘটেছে, পরবর্তী ইকোপার্ক থানা পুলিশ দেহ উদ্ধার করে। মৃত্যুর কারণ হিসেবে সেখানে তদন্ত করতে যায় এবং দেখা যায় সেখানে যে সুইসাইড নোট উদ্ধার হয়েছে পারিবারিক অশান্তির বিবাদ, যার জেরে কিন্তু আত্মহত্যা করেছেন। এবং সন্ধ্যাবেলায় রতন ঘোষের মায়ের যে দেহ উদ্ধার নিউ টাউনের যে হাতিয়ারা এলাকার বাড়ি, তার সেখানে বাড়ি থেকেই অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে এবং বাড়ি থেকে দেহ উদ্ধার হয়েছে। পরিবারের এক সদস্যের অভিযোগ করা হচ্ছে যে বৌমা এবং নাতি, এবং সেক্ষেত্রে কিন্তু তারা অত্যাচার করতো, মারধরের ঘটনা ঘটেছিল। যদি এই ঘটনা অভিযোগ এখনো পর্যন্ত পুলিশের কাছে, পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যেই এই বৃদ্ধার বৌমা এবং নাতি দুজনকে জিজ্ঞাসাবাদ করে গোটা ঘটনা কি ঘটেছিল ইতিমধ্যেই বিষয় জানার চেষ্টা করছে। এবং এই যে নিউ টাউন এলাকায়, সেখানে যখন সকালে ছেলের মৃত্যু, পরবর্তী ক্ষেত্রে মায়ের মৃত্যুর ঘটনা, ইতিমধ্যে পুলিশের পক্ষ থেকে গোটা ঘটনা যেমন তদন্ত শুরু করা হচ্ছে এবং পরিবারের সদস্যদের পক্ষে অভিযোগ করা হচ্ছে যে এই রতন ঘোষের মাকেও কিন্তু তার বৌমা এবং নাতি দুজনে মারধর করেছে, হাত পা বেঁধে মারধর করেছিল। যদিও পুলিশের পক্ষ থেকে এখনো পর্যন্ত এই ঘটনা কি ঘটেছিল বিষয় নিয়ে স্পষ্ট নয়, সেই কারণে ইতিমধ্যেই যে মৃত্যুর ঘটনা ঘটেছে, অর্থাৎ তার বৌমাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, নাতিকে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে ইকোপার্ক থানার পুলিশ। ওকে, কি করে মারা গেছে বলতে পারবেন না। ছেলে মারা গেছে বিষ খেয়ে। ওর মাকে দেখার জন্য আমরা জোর করে তুলে আনলাম। ওর মাকে আর ছেলেকে, মানে রতনের বউ এবং ছেলেকে তুলে নিয়ে এসে ঘর খুলে দেখে যে আমার দিদি ঘুরে পড়ে আছে।